এদিকে আর্থিক সংকটে পশ্চিমবঙ্গ, কেরল এবং পাঞ্জাব, 3 রাজ্যে অনুন্নয়ন খাতেই খরচ বেশি। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটি ISI এর রিপোর্টে এমনই মারাত্মক তথ্য উঠে আসছে, যেখানে বলা হয়েছে যে বাংলায় ঋণের আসল এবং সুদ মেটানোর খরচ অনেকটাই বেশি। 1990 থেকে 2020 30 বছরের তথ্য ঘেঁটে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। আর রিজার্ভ ব্যাংকের রিপোর্ট বলছে কেন্দ্রের উপর নির্ভরশীল নিজস্ব আয়ে রাজ্য সরকার পিছিয়ে। দেখুন, টাকা আটকে রাখা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাওনা গন্ডার বিষয়ে বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার অর্থনীতির হাল কি? প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সদস্য শামিকা রবি এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মুদিত কাপুরের একটি গবেষণাপত্র বলছে বাংলায় উন্নয়ন নয়, অনুন্নয়ন খাতে খরচ বেশি। এই তালিকায় রয়েছে আরও 2 অবিজেপি শাসিত রাজ্য, কেরালা ও পাঞ্জাব। পাঞ্জাব এবং কেরালায় মোট বরাদ্দের অর্ধেকের কম উন্নয়নে ব্যয় হয়। বাংলায় ঋণের আসল ও সুদ পরিশোধের পরিমাণ সর্বভারতীয় স্তরের চেয়ে বেশি। কেরালা ও পাঞ্জাবে ঋণ পরিশোধে বেশি খরচ হওয়ার জন্য উন্নয়নে বরাদ্দ কম। মোদ্দা কথা, সুদ আর আসলের টাকা গুনতে গুনতেই স্বাস্থ্য, শিক্ষা, পরিবহনের মতো পরিকাঠামো ক্ষেত্রে বাংলায় বরাদ্দে টান পড়ে। অর্থনৈতিক উপদেষ্টা কমিটি ও ISI এর পাশাপাশি রিপোর্টে যখন উদ্বেগজনক তথ্য, তখন রিজার্ভ ব্যাংকের রিপোর্টেও বাংলার কোষাগারে হাঁড়ির হাল স্পষ্ট। রিজার্ভ ব্যাংকের স্টেট ফিনান্সের রিপোর্ট বলছে বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, বিহার, কেরালা অনেকটাই কেন্দ্রের অর্থের উপর নির্ভরশীল। এই রাজ্যগুলির আয়ের 5 ভাগের 1 ভাগ আয়ই আসে কেন্দ্রীয় অনুদান থেকে। বাংলায় জিডিপির তুলনায় নিজস্ব কর বাবদ আয়ের হার 5% সামান্য বেশি, যেখানে জাতীয় কর 7%। জিডিপির তুলনায় রাজ্যের কর ছাড়া অন্যান্য আয়ের হার মাত্র 0.4%। এক্ষেত্রে জাতীয় কর 1.2%। 2 মাপকাঠিতেই বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ শেষ সারিতে। পশ্চিমবঙ্গে মোট কর বাবদ আয় 100 টাকা হলে তার মধ্যে নিজস্ব কর বাবদ আয় মাত্র 54 টাকা। হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকার মতো রাজ্যে এক্ষেত্রে 70 টাকার বেশি আসে। রেভিনিউ এক্সপেন্ডিচারটা বাড়ছে, মূলধনী খাতে কিন্তু ব্যয় হচ্ছে না। তাতে কিন্তু ওভারঅল যেটা হবে সেটা হচ্ছে বৃদ্ধির হারটা কমবে এবং সুদটা কিন্তু চড়াভাবে হবে। সুতরাং বঞ্চনার জন্য নিশ্চয়ই লড়াই করবেন, কিন্তু শিল্পায়ন না হলে কিন্তু বাজারে দেনার উপরেই নির্ভর করতে থাকবে। ট্যাকের জোর নেই, অথচ বঞ্চনার অভিযোগ। রাজ্যের অর্থনীতির হাল নিয়ে এভাবেই বিরোধীদের তোপের মুখে পড়েছে তৃণমূল। কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলেন মমতা, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রের ওপরে নির্ভরশীল বাংলা, নিজস্ব আয়ে পিছিয়ে। কর বাবদ আয় ও অন্যান্য উৎস থেকে আয়ে পশ্চিমবঙ্গ এখনও গোটা দেশের পেছনের সারিতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।